আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি আপনাদের সাথে দুটি তরকারি রেসিপি শেয়ার করব। প্রথমটা হচ্ছে শাপলা ভাজি আর দ্বিতীয়টা হচ্ছে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। তো আমি আজকে যে শাপলা ভাজি করব, শাপলা থেকে একটু পানি বের হবে না। আর এটা যেভাবে করবেন, আপনারা যখন শাপলা কাটবেন তখন খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন, তাহলে আর শাপলা থেকে পানি বের হবে না। তো আমরা অনেক সময় শাপলা ভাজি করে দেখি প্রচুর পরিমাণে পানি বের হয়, শাপলাটা মজা লাগে না। আমি ভুলটা আগে করতাম। তো আমি খোসা ছাড়ানোর আগে শাপলাটা ধুয়ে নিয়েছি, এর জন্য আমার শাপলা থেকে একদমই পানি বের হয়নি, সুন্দর শুকনো শুকনো আমার শাপলা ভাজি হয়ে গেছে। দেখেন আমার কড়াইতে কিন্তু একটুও পানি বের হয়নি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার শাপলা ভাজি হয়ে গেলে এবার আমি রুই মাছ দিয়ে পটলের তরকারি রান্না করব। তো আমি রুই মাছটাকে হলুদ আর মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ভেজে নেব। রুই মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা একদমই নতুন, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার তরকারি রেসিপি দেখতে দেখতে লাইক করে নেবেন। তো আমার মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর মধ্যে তরকারি দিয়ে তরকারিটাকে কষিয়ে নেব। তো পটল তরকারি কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানি দিয়ে দেব। তো পানিটা ফুটে আসার পর এখানে আমি আগে থেকে ভেজে রাখা রুই মাছ দিয়ে দেব। পটল তরকারি বেশিক্ষণ জাল করলে দেখা যায় কেমন নরম হয়ে যায়, তরকারিটা খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি রুই মাছটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আর অল্প সময় রান্না করে নেব, করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজ এই দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।